নমস্কার। আজকে আমরা সংস্কৃতে অনুবাদ করব, অর্থাৎ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ কিভাবে করতে হয় সেটা আমরা আজকে শিখব। দেখো লেখা আছে বোর্ডে, আমার একটি ঘোড়া। এটাকে সংস্কৃতে করব কিভাবে? আমার সংস্কৃতে কি বলে? আমারকে মম, এখানে লিখব ম ম মম একটি ঘোড়া। যেহেতু ঘোড়া পুংলিঙ্গ শব্দ, ঘোড়াকে বলে সংস্কৃতে অশ্বহ। তো ঘোড়া হচ্ছে অশ্বহ, অশ্বহ পুংলিঙ্গ। তো এক যে শব্দটা আছে সেই শব্দটাও কিন্তু পুংলিঙ্গে লিখতে হবে, কারণ ঘোড়ার বিশেষণ আমরা জানি, বিশেষণ হচ্ছে বিশেষ্যের দোষগুণ অবস্থা। তো কয়টি ঘোড়া? একটি ঘোড়া, ওই জন্য আমরা লিখবো ওখানে এক ক বিসর্গ এক মম এক ঘোড়া অশ্বহ। এখানে বিসর্গ দিতে হবে, ঠিক আছে? তো মম একহ অশ্বহ, আমার একটি ঘোড়া। যেমন আছে পরপর তেমনই করব, খুব সোজা, ঠিক আছে? এবার তারপরে এদিকে আমরা চলে আসবো পরে, যে তিনখানি বই। তিনখানি বই, বইকে কি বলে? পুস্তকম। সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। তিনখানি তার মানে সংখ্যা বোঝাচ্ছে তিন। তিনকে সংস্কৃতে কি বলে? যেহেতু বই শব্দ হচ্ছে, বইকে পুস্তকম বলে, পুস্তকমটা হচ্ছে ক্লিবলিঙ্গ, তো তিন শব্দটাকে আমাদের ক্লিবলিঙ্গে ব্যবহার করতে হবে। তো ক্লিবলিঙ্গের তিনকে কি বলে? ত্রিণী। আমরা এখানে লিখব ত্রিণী। ত্রিণী পুস্তকানি। কেন পুস্তকানি করছি? বই তো পুস্তক, পুস্তকম বলে। যেহেতু সংখ্যাটা হচ্ছে তিন, আর আমরা জানি এক সংখ্যা এক বচনে ব্যবহার হয়, দুই সংখ্যা দুই বচনে, আর দুইয়ের বেশি হলে অর্থাৎ তিন থেকে হয় বহু বচনে। ওই জন্য আমরা কি লিখবো? পুস্তকম, পুস্তকে বহু বচনে পুস্তকানি, এখানে লিখবো পুস্তকানি। ঠিক আছে? তিনখানি বই, ত্রিণী পুস্তকানি। এবার এখানে আছে দশরথের চারটি পুত্র। দশরথের, কার? দশরথের। তো সংস্কৃতে কি হবে? দশরথস্য। এখানে লিখব দশরথস্য, দশরথের চারটি পুত্র। পুত্রকে কি বলে সংস্কৃতে? তো দশরথের, দশরথস্য, দ স র থস্য, দশরথস্য, দশরথের চারটি পুত্র। আগে বললাম যে পুত্র শব্দ হচ্ছে কি? পুংলিঙ্গ, পুত্র। তো এখানে পুত্র লিখব, কিন্তু সংখ্যা কয়টি আছে? চারটি। যেহেতু চারটি সংখ্যা, ওই জন্য বহু বচনে ব্যবহার হবে। আর পুত্র যেহেতু পুংলিঙ্গ, সেহেতু পুংলিঙ্গে চার শব্দটা ব্যবহার হবে, পুংলিঙ্গে বহু বচন হবে। তাহলে চারকে পুংলিঙ্গে বহু বচনে কি বলবে? চত্বারহ। এখানে লিখব চত্বারহ পুত্র। তাহলে পুত্রটাকেও বহু বচনে করতে হবে, পুত্রাহা। দশরথস্য চত্বারহ, এখানে জায়গা নেই বলে আমি নিচে লিখছি পুত্রাহা। একটা জিনিস খেয়াল করবে, অনেকে পুত্রা লিখে ছেড়ে দাও, বিসর্গ দাও না। সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটারই গুরুত্ব আছে, বিসর্গ হসন্ত প্রত্যেকটারই গুরুত্ব আছে, সেজন্য বিসর্গটা কিন্তু দিতেই হবে, ঠিক আছে? তো দশরথের চারটি পুত্র, দশরথস্য চত্বারহ পুত্রাহা। এবার দেখো চারটি পাকা ফল। ফল আছে, ফলকে কি বলি? ফলম। কটি ফল? চারটা। তাহলে বহু বচনে হলো, আর ফল শব্দ ক্লিবলিঙ্গ, তাহলে চার শব্দটাকে কি করতে হবে? ক্লিবলিঙ্গের বহু বচনে করতে হবে। তো এখানে চারটি লিখব চত্বারি। চত্বারি চারটি ফল। ফলকেও কি করতে হবে? বহু বচনে লিখতে হবে, ঠিক আছে? তো ফলানি লিখব। হলো ফলানি। এবার কি বলছে? চত্বারি ফলানি হয়ে গেল, কিন্তু পাকা বলছে।
ফলটি যেমন পাকা, তো আমরা কি লিখবো, এই যে ফল আছে তার বিশেষণ হচ্ছে পাকা। ওই জন্য কি করতে হবে, বিশেষণটাকে অর্থাৎ পাকাটাকে ওই ফল যে রূপে হয়েছে সেরকম করতে হবে। ফলানি তো পক্বানি, পাকাকে বলে পক্ব, ঠিক আছে। তো রূপটা হবে পক্বানি। প কয়ে বয়ে আকার দন্ত নয় হস্যি। একটা এখানে খেয়াল করতে হবে যে ব লিখতে হবে কয়ে কয়ে। অনেকে কি করে পক্বানি যখনই বলা হয় প কয়ে কয়ে করে দেয় ডবল ক, কিন্তু সেটা হবে না। পক্বানি মানে হচ্ছে প কয়ে বয়ে পক্বানি। তাহলে কি হলো, চারটি পাকা ফল, চত্বারি পক্বানি ফলানি। ব্যাস হয়ে গেল, খুব সোজা।